এখানে আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ, শুধুমাত্র আল্লাহর ভয় করতে গেলে মানুষের তৈরি আইন দিয়ে আল্লাহর ভয় হবে না। আল্লাহর ভয় যখন কলিজার মধ্যে আসবে তখন আল্লাহর কোরআনে রাষ্ট্র, কোরআনের সমাজ কায়েম হওয়া লাগবে। কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র কায়েম হলে কেমন ভয়, আমি আপনাদের একটা সাধারণ দৃষ্টান্ত দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, আমাদের বাংলাদেশের মতন ৯৬টা দেশ, জোরে বলেন কয়টা? একটা দুটা না, ৯৬টা। ৯৬টা দেশের খলিফা হযরত ওমর মসজিদের মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। আল্লাহর ভয় আত্তাকুল্লাহ কারে কয় বোঝানোর জন্য বলতেছে, একটু খেয়াল করেন। মসজিদের মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না, আপনার খুতবা আমরা শুনবো না। চিন্তা করে দেখেন, আল্লাহর ভয়, জোরে বলেন কারো ভয়? খালি আপনাকে আগেকার এমপি স্বপন একটা মাহফিলে এরকম বক্তব্য শুরু করছে, এমন বক্তব্য শুরু করেছে, শেষ পর্যন্ত হাসিনাকে হজরত কছে। মাঝখান থেকে একজন লোক, আমরা এখানে হুজুরের ওয়াজ শুনবার আছি, আপনার ভাষণ শুনবার আসিনি, খালি এই কথা বলা মাত্রই অক যায় ধরে অক পুলিশের হাতত দিছে, থানাত মারিয়া ন্যাংলা করে দিছে। দেখছেন, সামান্য তিন থানার এক এমপি, সেই বেটা ভাষণ দিচ্ছে, তার ভাষণে কেউ লোকমা দিলে তাক ধরে মারে। আর বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা খুতবা দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন, মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক খুতবা বন্ধ করে বললেন, আমার খুতবা না শোনার কারণ? বলে, না শোনার কারণ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ এই লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার কোনো খুতবা আমরা শুনব না। কিরে, বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, তাই একটু লম্বা জুব্বা গাওয়াত দিছে, তাও দেখা লাগবে? এর নাম হলো আত্তাকুল্লাহ। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর তাকায় দেখে সবাই মাথা নিচু করে বসে আছে, ওমরের পক্ষে কথা বলার একটা মানুষও নেই। কেউ যখন ওমরের পক্ষে কোনো কথা বলতেছে না, এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুকের সন্তান, ৬ লক্ষ হাদিসের হাফেজ, ৩০ পারা কোরআনের হাফেজ, সুবহানাল্লাহ বলেন। নেতার সন্তান কেমন সন্তান, সন্তানকে কি শিক্ষা দিয়েছে, আমাদের সন্তানকে আমরা কি শিক্ষা দেই? আপনারা বলেন তো একটা কথা অন্তর থেকে। একজন নেতাই বলেছে, বাংলাদেশে যত বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রম, জোরে কোন কি শ্রম? বৃদ্ধাশ্রমে কোনো মৌলানা হাফেজ আলেমের বাপ মা নাই। কোনো মৌলানার বাপ মা নাই, হাফেজের বাপ মা নাই, আলেমের বাপ মা বৃদ্ধাশ্রমে নাই। যারাই আসে সব ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, তারা বুড়া বয়সে বাপক দেখতে পারে না, বয়স ছাড়াই তখন ওই বৃদ্ধাশ্রমে থুয়াচ্ছে। চিন্তা করছেন? কারণ মাদ্রাসায় যারা পড়ে তারা আল্লাহর কোরআনের মধ্যে দেখতেছে, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ বলেছেন, আমি আল্লাহর ইবাদতের পরেই ২ নম্বর দায়িত্ব হলো বাপ মার প্রতি এহসান করো, দয়া করো, ভক্তি করো। এই শিক্ষা আল্লাহর কোরআনের মধ্যে আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওরা জীবনে কোরআন হাতেই নেয়নি। এ ভাই, এরকম ছবি সব এদিকে তাকায়, বুঝলেন না? জীবনে কোরআন হাতে নেয় নাই, তাহলে এই শিক্ষা তারা পাবে কোন জায়গায়? আব্দুল্লাহ ইবনে ওমর হলেন ৬ লক্ষ হাদিসের হাফেজ, আবার ৩০ পারা কোরআনের হাফেজ। বাবার পাশে দাঁড়ায় বলতেছেন, রে নবীর সাহাবীরা, আমার বাবার জুব্বা লম্বা দেখে তোমরা বাবার খুতবা বন্ধ করে দিলে। তোমরা খাটো হলেও আজকে নতুন জামা পরে তোমরা নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি দাঁড়িয়ে বলতেছে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরেছে, তুমি কেন নতুন পোশাক পরলা না? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি আজকে নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। যেদিন থেকে আমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে,
সেদিন থেকে তোমরা সবাই ঘুম পাড়তেছ, আর আমার বাবার চোখে ঘুম নেই। যেদিন থেকে কোরআন দিয়ে বাংলাদেশ চলবে সেদিন সাধারণ মানুষেরা ঘুম পাড়বে, কিন্তু এমপি মন্ত্রী ঘুমাতে পারবে না। কারণ কার ভয়? জোরে বলেন কার ভয়? সবাই যখন ঘুম পাড়ে, উমর ফারুক তখন ঘুমাতে পারে না। সবাই যখন ঘুম পাড়তেছে, গভীর রাত্রে আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায় আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে। আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি আব্দুল্লাহ খুশি হয়ে বললাম, বাবা, নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে পাইছি, আর একটা গভীর রাত্রে আমাকে দিবার আইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। রে আব্দুল্লাহ, একটা পাঞ্জাবি পাইছিস, আমি আর একটা পাঞ্জাবি তোকে দিবার আইছি, এইটা তুই কেমনে বিশ্বাস করলি? এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়ছে বাজান, এত খাটো পাঞ্জাবি গায়ে পরে আমি আগামীকাল খুতবা কেমনে দেব? এই জন্য গভীর রাত্রে তোর পাঞ্জাবিটা আমি তোর কাছে ভিক্ষা চাই। তুই যদি আমার এই পাঞ্জাবিটা দান করে দিস, তোর পাঞ্জাবি আমার পাঞ্জাবি মিলে আমি একটা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবি আমার বাবাকে দান করে দিলাম। বাবা যখন আমার পাঞ্জাবি নিয়ে রওনা নিল, আমি চুপি চুপি বাবার পিছনে পিছনে রওনা নিলাম। বাবা ঘরের মধ্যে ঢুকে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানাইছে। সেই জুব্বা পরে বাবা খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিৎকার করে বলে, আত্তাকুল্লাহ আত্তাকুল্লাহ আত্তাকুল্লাহ। আল্লাহর ভয় যখন কলিজার মধ্যে থাকবে, মুসলমানেরা এমন নেতা দেখতে পাবে। কার ভয়? হিসাব দেওয়ার ভয় আছে না নাই? তোর এখানে আছে না নাই? কি করতেছেন? যা ইচ্ছা তাই। বাংলাদেশের এমনও নেতা আছে এত কোটি টাকা পাচার করছে, দৈনিক যদি 10 লাখ করে টাকা ওই খায়, টাকাই যদি গিলা খায়, তাও 250 বছর লাগবে ওর টাকা ফুরাতে। 250 বছর। প্রতিদিন 10 লাখ টাকা ইনকাম করে খাবি, ভাত খাবি না, টাকাই খাবি। 10 লাখ করে টাকা প্রতিদিন খালে 250 বছর লাগবে। ওই এত টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করছে। আপনারা মনে করছেন বাংলাদেশ গরিব দেশ? ওর ভয় নাই তো। ওর 2 কান্দে 2 মুহুরি লেখিতেছেন ডায়েরি। সবাই বলেন, 2 কান্দে 2 মুহুরি লেখিতেছেন ডায়েরি। দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার। শেষ বিচার, ধরে কোন বিচার? শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী, তিনি জামিনদার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ার সবাই ঘুমাইছে রে যুবকেরা, তোমার হাতে মোবাইল ফোন আছে। তুমি মনে করতেছো আমার বাপ ঘুমাইছে, মা ঘুমাইছে, দরজা জানলা বন্ধ করে আমি এখন খারাপ ভিডিও দেখব, আমি খারাপ ভিডিও দেখব। বলেন তো যুবক, তুমি যখন মোবাইল দেখতেছো তোমার কান্দের ফেরেশতা কি ঘুমাইছে? এজোর এখন ঘুমাইছে? আল্লাহ কি ঘুমাইছে? যদি ঈমান থাকে, আত্তাকুল্লাহ ডিগ্রি যদি অর্জন হয়ে যায়, তখন বলবে 2 ফেরেশতা লিখতেছে, আল্লাহ তাআলা দেখতেছে। এই জন্য আল্লাহ বলেছেন ঈমানের পরে 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ। এই আত্তাকুল্লাহ আমল করতে গেলে মানুষের তৈরি করা আইন দেওয়া হবে না। এই আইন লাগবে কার? জোরে বলেন, আইন লাগবে কার? আল্লাহর আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে। গভীর রাত্রে হযরত ওমর আল্লাহর আইনে ঘুরতেছে, মানুষগুলো সুখে আছে রে কষ্ট আছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় তাঁবুর মধ্যে কি যেন পাক করতেছে, আর 2টা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে। মা, খাবার দাও মা, বড় ক্ষুধা লাগছে। মা বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক আল্লাহর ভয় চিন্তা করে, যদি দুম্বার গোস্ত হয় বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলো বড় জোর 1 ঘন্টা লাগবে। কিন্তু এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এই মায়ের কলিজার কি কোনো দয়া নাই? ওমর ফারুক আল্লাহর ভয়ে
তাঁবুর কাছে গিয়ে বললেন, মা তোমার দুইটা বাচ্চা ক্ষুধার জ্বালায় কান্দে, এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলতেছে, পথিক কে গো পথিক, এই গভীর রাত্রে তুমি আমার খবর নিচ্ছ? বর্তমানে আমি যেই বিপদে আছি আল্লাহ আমার খবর নিচ্ছে না। অনেক মানুষ বিপদে পড়লে আল্লাহর ওপর বিরক্ত হয়ে যায়, জোরে কোন কথা ঠিক কিনা? যেরকম গাজা থেকে এক মহিলা তার মৃত বাচ্চাকে আসমানের দিকে তুলে বলতেছে, কয়েকদিন আগে সেটা ফেসবুকে দিয়ে দিছে, যে একটা বাচ্চাকে আসমানের দিকে তুলে বলতেছে, আল্লাহ আল্লাহ, আমি না হয় মা অপরাধ করছি, আমার শিশু বাচ্চা কি অপরাধ করছে, কি অপরাধ করছে? আল্লাহ তুমি কি করতেছো? আল্লাহ তুমি কি দেখতে পাচ্ছ না? তুমি ইব্রাহিম নবীকে নমরুদের আগুনের মধ্যে তুমি হেফাজত করলা, তুমি মুসা নবীকে সাগর রাস্তা বানায় দিলা, আর গাজার মুসলমানকে ইহুদির বাচ্চারা এইভাবে হত্যা করতেছে। আল্লাহ তুমি কি দেখবার পাচ্ছ না? আল্লাহ মাঝে মধ্যে মুসলমান বিরক্ত হয় না? কি কোন হয় কি হয় না? কি বিরক্ত! ওয়াজ করে রোডে আছি, টাঙ্গাইলে আমার ওয়াজ, রোডে কেবল আছি, এসে চা খাইতে খাইতে বউরে মোবাইল করতেছি, ম্যাডাম খবর কি? আমি আজকে 2 কেজি চমচম নিছি, বাড়ির দিকে আসতেছি, বউ বলতেছে ইন্না লিল্লাহ, আসেন না। আমি বললাম কেন? বলে সন্ধ্যা থেকে পুলিশ ঘুরতেছে, সন্ধ্যা থেকে পুলিশ ঘুরতেছে, বাড়িতে আসেন না। চিন্তা করছেন? 2 কেজি মিষ্টি নিছি, আমার বাচ্চা করে খাওয়াবো, আর পুলিশ ঘুরতেছে আমার দরজা। কপাল থাবাতে করলে আমি চোর না টাকা থেকে, আমার দরজা পুলিশ ঘরে। আমি শ্বশুরকে মোবাইল করলাম, সালাম দেবল, আব্বা আমি একটু আজকে রাত্রে আপনার বাসার যাবার চাই। আমার শ্বশুর বললো কেন বাবা? আমি বললাম আমার বাড়ির দরজা পুলিশ ঘুরতেছে। শ্বশুর বলতেছে নাউযুবিল্লাহ, আসো না, কারণ তুমি আসার খবর শুনলে আমার বাসাতে আসবে। বন্ধু বান্ধব যত আছিল সবাইকে বললাম, বলে ভাই বর্তমান যে পরিস্থিতি হাসিনা চালাচ্ছে, এই মুহূর্তে তো জাকাত দেওয়া যাবে না। চিন্তা করছেন? রাতের বেলা আলুর বাগুড়ের মধ্যে কম্বল বিছায় ঘুম পারছি, আর বলছি আল্লাহ এই বিপদ থেকে বাঁচবো কবে? আল্লাহ এই বিপদ থেকে আমরা বাঁচবো কবে? চোর ডাকাত সিনা টান করে ঘুরতেছে, আর আলেমদেরকে পুলিশ খুঁজতেছে। ধরে কোন কথা ঠিক কথা বলে? মাঝে মধ্যে মানুষ বিরক্ত হয় আল্লাহর উপর। মেয়েটা আল্লাহর উপর বিরক্ত হয়ে বলতেছে, পথিক তুমি গভীর রাত্রে আমার খোঁজ নিচ্ছ, আল্লাহ আমার খোঁজ নিচ্ছে না। ওমর ফারুক বললেন, মা আল্লাহর উপর বিরক্ত হওয়ার কারণ কি? মেয়েটা বলতেছে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি হযরত উমরের কাছে আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে এসেছিলাম, কিন্তু বিকেল বেলায় এত মানুষের ভিড়, আমি উমরের দরবারে যাইতে পারি নাই। আমি নিয়ত করেছি আগামীকাল সকালবেলা উমরের দরবারে যাব, আগামীকাল সকালবেলা উমরের দরবারে যাব, আমার দুঃখের কথা বলবো, কারণ আমি শুনেছি মদিনার উমর অত্যন্ত ভালো মানুষ। কিন্তু সকালবেলা যাব, এখন মদিনার মরুভূমিতে তাঁবু টাঙ্গায়া আমার 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি আদর করতে করতে ঘুমাবার চাই। কিন্তু আমার 2টা বাচ্চার পেটে এত খিদা লাগছে যে খিদার কারণে বারবার শুধু খাবার চাই। আমার 2টা বাচ্চা বারবার যখন খাবার চায়, আমি শুধু তাদের সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বলাইয়া বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমি মনে করেছিলাম আমার এই সান্ত্বনার কথা শুনতে শুনতে আমার বাচ্চা 2টা ঘুমায় যাবে, আমার বাচ্চা 2টা ঘুমায় যাবে। কিন্তু এদের পেটে এত খিদা লাগছে, এদের চোখের মধ্যে ঘুম ধরতেছে না, আর বারবার শুধু কাঁদতেছে খাওয়ার জন্যে। ও পথিক, আমার মনে হয় আমার 2টা সন্তান সকালবেলা পর্যন্ত আর বাঁচবে না। আমার 2টা বাচ্চা যদি মরে যায়, হাসরের ময়দানে আমি উমরকে ছাড়ব না। যেই মাত্র কইছে আমার বাচ্চা 2টা যদি মারা যায়, হাসরের ময়দানে উমরকে ছাড়বো না, আত্মা করল। আল্লাহর ভয় কারে কয়? উমর ফারুক বললেন, মা তুমি একটু ধৈর্য ধরো, মা তুমি পাথরের আগুন না দিয়া তুমি তোমার বাচ্চা 2টাকে একটু আদর করে একটু ধৈর্য ধরো, মা। আল্লাহর ভয় এক দৌড়ে বাইতুল মালের দরজায়
ডাক দিলেন, আসলাম দরজা খুলে দাও, আসলাম দরজা খুলে দাও। আসলাম দরজা খুলে দিলে ওমর ফারুক বললেন, সবচাইতে খাবার বড় বস্তাটা আমার মাথায় উঠে দাও। আসলাম বলে, আমির আল মুমিনিন, আপনি হলেন আমির, আমি হলাম চাকর, বলেন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে? আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। ওমর বলতেছে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে এটার বস্তা আমার মাথায় উঠে দে। অউলিল আমরি মিনকুমকে মানতে গিয়া আসলাম ওমর ফারুকের মাথায় 18 বস্তা উঠাই দিলে। তা নিয়ে যখন দৌড় মারতেছে, পিছন দিক থেকে আসলাম ডাক দে বলে, আমির আল মুমিনিন, এত জোরে দৌড় মারলে আপনি পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর ফারুক বলে, পড়ে যাওয়ার কষ্ট সহ্য হবে, কিন্তু জাহান্নামের আগুনে পোড়ার কষ্ট আমি সহ্য করতে পারবো না। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয়ে এত জোরে দৌড় মারলেন। তাবুর পাশে গিয়া বললেন, মারে, তোমার 2টা সন্তান কি জীবিত আছে? মেয়েটা বলতেছে, এখনো জীবিত আছে। তাহলে তাড়াতাড়ি রুটি আর হালুয়া তৈরি করো। রুটি আর হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক 2টা বাচ্চাকে কোলের উপরে নিয়ে, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তা'আমিল মিসকিন। রুটি ছেড়ে হালুয়া মুখের মধ্যে দিয়ে 2টা বাচ্চার গালে চুমা খায়, আর বাচ্চা 2টা খায় আর ফেল ফেল করে তাকায় থাকে। কে গো পথিক, এই গভীর রাত্রে বাবার দরদ নিয়া তুমি আমাদের কেমন আদর করতেছো? ওমর ফারুক কান্দের বলে, আল্লাহ, এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি হেফাজত করো, এই অধমকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। মেয়েটা বলতে, পথিক, ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এত ভালো হয় জীবনে কোনোদিন দেখিনি, শুনিনি। আজকে উমর যদি মদিনার খলিফা না হইয়া তুমি যদি মদিনার খলিফা হইতা, তাহলে আল্লাহ মদিনাকে আল্লাহর জান্নাত বানায়া দিত। লিল্লাহে তাকবীর। আল্লাহর ভয় কলিজার মধ্যে আসবে, মানুষের তৈরি আইন দিয়ে না, একমাত্র আল্লাহর কোরআনের আইন দিয়া। এরপরে আল্লাহ বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। 4টা বিষয়ের মধ্যে আমি 3টা বিষয় কম বেশি আপনাদের সামনে আলোচনা করেছি। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মুসলমান না হয়ে তোমরা কেউ মরিও না। এই কথাটা একটু গুরুত্ব দিয়ে আমি আপনাদের বলবো, আপনাদের শোনা লাগবে। রাজি আছেন? এবার ফাতেমা একা একা গিয়ে খাদিজাতুল কুবরা, যিনি ইসলামের প্রথম মহিয়সী নারী, সর্বপ্রথম যিনি আল্লাহর নবীকে নবী বলে স্বীকার করেছে, সুবহানাল্লাহ বলেন, সেই খাদিজাকে গোসল করালেন। গোসল করানোর পরে সে বলতেছে, বাবা, গোসল তো হয়ে গেল, এখন মার কাফনের কাপড় দেন। আল্লাহর নবী একটা জুব্বা বের করে ফাতেমার হাতে দিলেন। ফাতেমা জুব্বা নিয়ে কান্না শুরু করে দিলেন। রাসূল বলে, ফাতেমা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো, আমি মায়ের মুখে শুনেছি আমার মা হলো পৃথিবীর সবচাইতে ধনবতী রমণী। আমার মায়ের মতন এত ধনী মক্কায় কেউ ছিল না। আর সেই মা দুনিয়া থেকে বিদায় নিল। আপনি মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় খুঁজে পেলেন না? নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা? রাসূলুল্লাহ, ফাতেমা রে, এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা। এই জুব্বা পরা অবস্থায় কোরআনের 5টা আয়াত হীরা গুহায় আমার ওপর আল্লাহ নাজিল করেছে। এই জুব্বা পরা অবস্থায় কোরআনের 5টা আয়াত আল্লাহ আমার ওপর নাজিল করেছে। ফেরেশতা জিবরাইল যখন বলেছে ইকরা, আমি বলেছিলাম আনা বেকারি, আমি তো পড়তে পারি না। বারবার যখন বলে পড়েন, আমি যখন পড়ি না, তখন জিবরাইল আমাকে বুকের সঙ্গে জাপটে ধরে আল্লাহ আরশে আর আজিম থেকে তাওয়াজ্জু দিল। আল্লাহ আমার জবান খুলে দিল। এই জুব্বার সঙ্গে ফেরেশতা জিবরাইলের কোলাকুলি হয়েছে। তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে বলেছে, ওগো আল্লাহর নবী, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, ওই গাড়ে হীরার জুব্বা দিয়া আমার কাফনের কাপড় দিবেন। আমি সেই জন্যই তোমাকে এই কাফনের কাপড়টা দিচ্ছি মা। এটাই তোমার মাকে জুব্বাটা, কাফনের কাপড় পরাইয়া দাও। ফাতেমা জুব্বাটা নিয়ে যখন কাফনের কাপড় পরাতে ঘরের মধ্যে ঢুকলেন, আল্লাহ রাসূল পিছনে পিছনে হাঁটলেন, ফাতেমার সামনে সামনে ঢুকলেন।
ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে নবী দরজা বন্ধ করে দিলেন। ফাতেমা কাফনের কাপড় পরানোর পরে ঘরের দরজা খুলেছে, নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। ফাতেমা মুস্কি মুস্কি হাসি দেখে রাসূল চমকে গিয়ে বললেন, ফাতেমা, কাঁদতে কাঁদতে তুমি ঢুকলে আর হাসতে হাসতে তুমি কেন বের হলে? ফাতেমা বলতেছে, বাবা, কাঁদতে কাঁদতে ঢুকলাম, এটা অবশ্যই আপনি জানেন, কারণ কোনো মেয়ে যখন তার মাকে কাফনের কাপড় পরাতে ঢুকবে অবশ্যই কাঁদতে কাঁদতে ঢুকবে। রাসূল বলে, তাহলে কাঁদতে কাঁদতেই তো বের হবে, কিন্তু হাসতে হাসতে বের হলে কেন? ফাতেমা বলে, বাবা, আমি কাঁদতে কাঁদতে কেন ঢুকলাম, হাসতে হাসতে কেন বের হলাম, এটা কেউ না জানলেও আপনি জানেন। রাসূল বলেন, আমি জানি না। রাসূল বলে, আমি জানি না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী কিছুই জানি না, আল্লাহ যদি না জানায়। আজকে অনেক ভণ্ডরা বলে নবী গায়েব জানে, এমনকি তাদের পীর সম্পর্কেও বলে আমার বাবারাও গায়েব জানে। আপনারা বলেন তো গায়েবের এক নম্বর মালিককে? আরো জোরে বলেন, মালিককে? মা খাদিজার পেট থেকে আল্লাহ নবীকে 4টা মেয়ে দান করছে। এই মনোযোগ দিয়ে শোনেন, মুসলমান হয়ে মরা লাগবে, ঠিক কিনা বলেন? মুসলমান হয়ে যদি মরতে চাই, এখন এতে সব কিছু মাথা থেকে বের করে দেয়, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ খাদিজার পেট থেকে নবীকে 7টা সন্তান দিছিল। মা খাদিজার পেট থেকে আল্লাহ নবীকে 7টা সন্তান দিয়েছে। তার মধ্যে 3টা হলো ছেলে আর 4টা হলো মেয়ে। 3টা ছেলে অল্প বয়সে মারা গেছে। 3টা ছেলে, একটা হলো তৈয়ব, একটা হলো তাহের, আর একটা হলো কাসেম। তাহলে কয়টা হলো? আর একটা ছেলে মারিয়াকে কিপ্তিয়া নবীর একটা বউ ছিল, সে বউয়ের পেট থেকে একটা ছেলে হয়েছিল, তার নাম হলো ইব্রাহিম। তার মানে বোঝা গেল নবীর ছেলেও 4টা, মেয়েও 4টা। 4টা ছেলেকে আল্লাহ তাআলা অকালে দুনিয়া থেকে নিয়ে গেছে। এ নিয়ে যাওয়ার পিছনে একটা কারণ হলো, যত বড় বড় নবী দুনিয়াতে এসেছে প্রত্যেক নবীর সন্তানকে আল্লাহ নবী বানাইছে। আদম আলাইহিস সালামের সন্তান শীষকে আল্লাহ নবী বানাইছে। আবার ইব্রাহিম আলাইহিস সালাম বড় নবী, তার সন্তানকে ইসমাইল ইসহাককে আল্লাহ নবী বানাইছে। আবার ইসহাক বড় নবী, তার সন্তান ইয়াকুবকে আল্লাহ নবী বানাইছে। এভাবে ইয়াকুব বড় নবী, তার সন্তান ইউসুফকে আল্লাহ নবী বানাইছে। আর একজন বড় নবী ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, তার সন্তান সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ নবী বানাইছে। আর একটা বড় নবী ঈসা নবী, তাই বিয়েই করেনি, তার সন্তান হবে কোথা থেকে? তার নবী তো হওয়ার কথাই আসে না। কিন্তু আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী। তার সন্তান যদি বড় হয় তাহলে আল্লাহ নবী না বানালে কেমন দেখায়? কারণ আল্লাহ ঘোষণা করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ওগো নবী, আপনি হলেন শেষ নবী, আপনার পরে আর কোন নবী রাসূল কিয়ামত পর্যন্ত আসবে না। বর্তমানে যারা নবী নবী দাবি করতেছে এগুলো সব হলো ভণ্ড। জোরে বলেন কি? বর্তমানে আমাদের বাংলাদেশের ওই ঠাকুরগাঁয়ের দিকে গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বলে ওই এলাকায় কিছু লোক আছে। আপনারা বলেন তো, আমার নবীর পরে নবী নাই? জোরে কোন, নবীর পরে নবী নাই। গোলাম আহমদ কাদিয়ানি কাফের। গোলাম আহমদ কাদিয়ানি, সবাই বলেন বিশ্ব নবীকে যারা ভালোবাসেন গোলাম আহমদ কাদিয়ানি বললেই আপনারা বলবেন কাফের। গোলাম আহমদ কাদিয়ানি নবীর পরে নবী নাই। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আলেমরা বলতেছে এই কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করতে হবে। তোরা কাদিয়ানি লিয়ে থাক, কিন্তু তোরা মুসলমানের বাচ্চা না। মুসলমানের বাচ্চা বিশ্ব নবীর পরে কোনো নবী বিশ্বাস করতে পারে না। নবী তাকায় দেখে নবীর 4টা মেয়ে কাঁদতেছে। 4টা মেয়েই কাঁদতেছে। 3টা মেয়ের কান্নার শব্দ শোনা যায়, কিন্তু একটা মেয়ের কান্নার কোনো সাউন্ড নাই, শুধু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। 3টা মেয়ে কাঁদতেছে, কান্নার শব্দ আছে। আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে বলো আমরা মা পাবো রে, আমার মা মইরা গেছে রে। এরকম কিন্তু মেয়েরা কান্দে, কান্দে না ভাইজান? আপনার এলাকায় যখন বাপ মরে যায় মেয়েরা কান্দে না? আমার এলাকার বাপ মরে গেছে, 2 ভাই 1 বোন।
বোন এসে বাপের লাশের কাছে কান্দা শুরু করছে, আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাছিল, সে খাট আমাকে দিবি কে, আমার বাবা মইরা গেছে রে। আপনার বলেন তো ওই কান বেড়াচ্ছে না খাট আদায় করে যাচ্ছে? বড় ভাই যা বলতেছে কান্দিস না, যে খাট আব্বা দিবার চাইছিল সেই খাট আমি তো কিনে দেবো রে, তাও বাবার লাশের কাছে কান্দিস না, বাবা রুহু কষ্ট পাবি। কিছুক্ষণ কান্না থামায়া আবার মিন সারিল ওয়াসওয়াসের খান্না, ওর ভিতরে শয়তান বলতেছে খাট হলো কিন্তু তোষক বালুস এইগুলো কে দিবি? তখন বলতেছে বাবা যে খাট দিবার চাছিল, বড় ভাই সেই খাট দিবে, কিন্তু এখন তোষক বালুস দিবে কে, হে আমার বাবা মইরা গেছে রে। তখন মেজো ভাই সে বলতেছে কান্দিস না পাগলি, এগুলো সব আমি দেবো, যা, তাও বাবা কষ্ট দিস না। আসলে ছেলেরা কিন্তু বাবাকে অত্যন্ত ভালোবাসে। ধরে কথা কন না কেন? কান্দে না থেকে ভালোবাসে না তা কিন্তু না, কান্দে, হাউমাউ করে কান্দতে পারে না, চোখ দিয়ে দর দর করে পানি ছাড়ে। ধরে কোন কথা ঠিক কিনা? খাদিজার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে 3টা মেয়ে হাউমাউ করে কাঁদতেছে, কুলসুমা, জয়নাব, রোকেয়া, কিন্তু ফাতেমার মুখের কোনো শব্দ নাই, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় আল্লাহর নবী ডাক দিলেন, ফাতেমা তুমি একটু আমার ঘরে আসো মা। ফাতেমা যেই মাত্র ঘরে আইছে, নবী একটা কথা ফাতেমার কানে কানে বলে, ফাতেমা তোমার মা যখন দুনিয়া থেকে বিদায় নিছে, বিদায় নেওয়ার আগে আমাকে ওসিয়ত করেছে, 2টা ওসিয়ত করেছে মা, সে ওসিয়তটা পালন করা লাগবে, কারণ ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। জোরে কারণ ওসিয়ত পালন করা কি? তোমার মা ওসিয়ত করেছে, 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি গোসল করাতে হবে, তুমি শুধু একাই গোসল করাবা, অন্য কেউ তোমার মায়ের কাছে থাকতে পারবে না, তোমার মাকে তুমি শুধু একা একা গোসল করাবা। আপনারা বলেন তো গোসল করানোর সময় তার সব জায়গায় হাত দিয়ে তাকে ধুয়ে দেওয়া লাগে? জোরে কোন কথা ঠিক কি না? খাদিজা বলতেছে, খাদিজা ওসিয়ত করেছে যে আমি মরে যাওয়ার পরে আমার ফাতেমা যেন আমাকে গোসল করায় দেয়। রাসূল বললেন, খাদিজা তোমার আরও 3টা মেয়ে আছে, তুমি 3টা মেয়ের কথা না বলে তুমি ফাতেমার কথা কেন বলতেছো? খাদিজা বলতেছো, আল্লাহর নবী আপনাকে আমি বলতেছি আল্লাহর শপথ করে, কুলসুমা যখন আমার পেটে ছিল, আমার পেটের ওজন বেড়ে গেছিল, আমার পেট বড় হয়েছিল। রোকেয়া যখন আমার পেটে ছিল, আমার পেট বড় হয়েছিল, ওজন পেটের মধ্যে বেড়ে গেল। যখন জয়নাব আমার পেটে ছিল, আমার পেট বড় হয়েছে, ওজন বেড়ে গেছে। এই 3টা মেয়ে যখন জন্ম নিয়েছে, আমি প্রসব বেদনা বুঝতে পেরেছি, কিন্তু আল্লাহর শপথ করে বলতেছি, ওই ফাতেমা যখন আমার পেটে আসলো, আমার পেট বড় হয়, কিন্তু আমার পেটের মধ্যে কোনো ওজন হয় নাই। আর ফাতেমা যখন দুনিয়াতে আসলো, আমার কোনো প্রসব ব্যথা হয় নাই। আমি তাকাই এদিকে, ফাতেমা তার 2টা হাত দিয়া তার ইজ্জতটা ঢেকে দুনিয়াতে জন্ম নিয়েছে। ওগো আল্লাহর নবী, ওই ফাতেমা যেন আমাকে একাই গোসল করায় দেয়। 2 নম্বর ওসিয়ত হলো ফাতেমা যেন আমাকে একাই কাপড়ের কাপড় পরায় দেয়, অন্য কেউ যেন ফাতেমার সঙ্গে অংশগ্রহণ না করে। রাসূল বললেন, ফাতেমা তোমার মাকে তুমি গোসল করায় দাও। এবার ফাতেমা একা একা গিয়া খাদিজাতুল কুবরা, যিনি ইসলামের প্রথম মহিয়সী নারী, সর্বপ্রথম যিনি আল্লাহর নবীকে নবী বলে স্বীকার করেছে, সুবহানাল্লাহ বলেন, সেই খাদিজাকে গোসল করালেন। গোসল করানোর পরে সে বলতেছে, বাবা গোসল তো হয়ে গেল, এখন মার কাফনের কাপড় দেন। আল্লাহর নবী একটা জুব্বা বের করে ফাতেমার হাতে দিলেন। ফাতেমা জুব্বা নিয়ে কান্না শুরু করে দিলেন। রাসূল বলে, ফাতেমা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি মায়ের মুখে শুনেছি আমার মা হলো পৃথিবীর সবচাইতে ধনবতী রমণী, আমার মায়ের মতন এত ধনী মক্কায় কেউ ছিল না, আর সেই মা দুনিয়া থেকে বিদায় নিল। আপনি মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় খুঁজে পেলেন না? নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা? রাসূলুল্লাহ, ফাতেমা রে, এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বা পরা অবস্থায় কোরআনের 5টা আয়াত হীরা গুহায় আমার ওপর আল্লাহ নাযিল করেছে। এই জুব্বা পরা অবস্থায় কোরআনের 5টা আয়াত আল্লাহ আমার ওপর নাযিল করেছে। ফেরেশতা জিবরাইল যখন বলেছে ইকরা, আমি বলেছিলাম আনা বেকারি, আমি তো পড়তে পারি না। বারবার যখন বলে পড়েন, আমি যখন পড়ি না,
তখন জিবরাইল আমাকে বুকের সঙ্গে জাপটে ধরে আল্লাহর আরশ আজিম থেকে তাওয়াজ্জু দিল, আল্লাহ আমার জবান খুলে দিল। এই জুব্বার সঙ্গে ফেরেশতা জিবরাইলের কোলাকুলি হয়েছে। তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে বলেছে, ওগো আল্লাহর নবী, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব ওই গাড়ে হীরার জুব্বা দিয়া আমার কাফনের কাপড় দিবেন। আমি সেই জন্যই তোমাকে এই কাফনের কাপড়টা দিচ্ছি মা, এটাই তোমার মাকে জুব্বাটা কাফনের কাপড় পরাইয়া দাও। ফাতেমা জুব্বাটা নিয়ে যখন কাফনের কাপড় পরাতে ঘরের মধ্যে ঢুকলেন, আল্লাহ রাসূল পিছনে পিছনে হাঁটলেন, ফাতেমা সামনে সামনে ঢুকলেন। ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে নবী দরজা বন্ধ করে দিলেন। ফাতেমা কাফনের কাপড় পরানোর পরে ঘরের দরজা খুলেছে, নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। ফাতেমা মুস্কি মুস্কি হাসি দেখে রাসূল চমকে গিয়ে বললেন, ফাতেমা, কাঁদতে কাঁদতে তুমি ঢুকলে আর হাসতে হাসতে তুমি কেন বের হলে? ফাতেমা বলতেছে, বাবা, কাঁদতে কাঁদতে ঢুকলাম, এটা অবশ্যই আপনি জানেন, কারণ কোনো মেয়ে যখন তার মাকে কাফনের কাপড় পরাতে ঢুকবে অবশ্যই কাঁদতে কাঁদতে ঢুকবে। রাসূল বলে, তাহলে কাঁদতে কাঁদতেই তো বের হবে, কিন্তু হাসতে হাসতে বের হলে কেন? ফাতেমা বলে, বাবা, আমি কাঁদতে কাঁদতে কেন ঢুকলাম, হাসতে হাসতে কেন বের হলাম, এটা কেউ না জানলেও আপনি জানেন। রাসূল বলেন, আমি জানি না। রাসূল বলে, আমি জানি না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী কিছুই জানি না, আল্লাহ যদি না জানায়। আজকে অনেক ভণ্ডরা বলে নবী গায়েব জানে, এমনকি তাদের পীর সম্পর্কেও বলে আমার বাবারাও গায়েব জানে। আপনারা বলেন তো গায়েবের এক নম্বর মালিককে? আরো জোরে বলেন, মালিককে? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি। পড়েন না? আপনারা পড়েন না? সূরা হাসরের শেষ দিন আতে পড়েন না? তাহলে গায়েবের মালিককে? আরো জোরে। কোন পীর সাহেব গায়েব জানে? নবী জানে। নবী বলেছেন, আমি যা জানি তোমরা তা জানো না, আল্লাহ যদি আমাকে না জানায়। ফাতেমা, তুমি কাঁদতে কাঁদতে ঢুকলে এটা আমি জানি, কিন্তু হাসতে হাসতে বের হলে এটা আমি জানি না। ফাতেমা বললেন, বাবা, তাহলে আপনি শোনেন, আপনার জুব্বা নিয়ে যখন আমার মাকে পরাবার চাই, এমন সময় দেখি আনজুরু বিনুরিল্লাহ, আমি নূরের চোখে তাকায় দেখি আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরাইয়া দিছে। সঙ্গে সঙ্গে নবী বসে পড়লেন। নবী বসে বললেন, বসে মাটির মধ্যে হাত দিয়ে বললেন, আল্লাহ, যখন আমাকে নবী বলে কেউ স্বীকার করে নাই, তুমি যখন আমাকে নবুয়ত দিলে, আমি তখন মনে মনে চিন্তা করলাম, আমি যে নবী, আমি কার কাছে বলবো, আমাকে কে বিশ্বাস করবে? সর্বপ্রথম আল্লাহ রাসূল খাদিজার কাছে গিয়ে বললেন, খাদিজা, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছে। খাদিজা বলতেছে, আমি নবী হিসাবে আপনাকে গ্রহণ করে নিলাম। নবী চমকে উঠছে, কে রে? শোনেন, নিজের বইয়ের কাছে হুজুর হওয়া যে কি কঠিন। আমি কিন্তু আপনাদের কাছে হুজুর, আমার বইয়ের কাছে কোনোদিন আমাকে হুজুর পায় না। সাদিয়ার বাপ, বড় মেয়ের নাম সাদিয়া, না হয় ছোটটার নাম সামিয়ার বাপ। আমি একদিন কলাম, কে রে, মানুষ আমাকে হুজুর কয়, তুমি একদিন আমাকে হুজুর কও না কেন? কও হুজুর, ও হুজুর আসেন ভাত খান, হুজুর আসেন। আর বউ খেলে হাসে, না হাসো কেন? বলে জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি চিনি তো, মালটা কি আমি জানি না। নিজের বইয়ের কাছে হুজুর হওয়া যে কি কঠিন, আর সর্বপ্রথম নিজের বিবির কাছে আল্লাহর নবী, সুবহানাল্লাহ বলেন না কে? ভাইজান, যাত্রার পথে ঘুরতেছেন, যাত্রার পথে ঘুরতেছেন, যাত্রা লেতা লেতা করতেছেন, ওই কেমন নেতার বইয়ের কাছে জানতো। আমি তিনটা কথা বলি, অনেক মাহফিলে বলেছি, মৌলবীর বাড়ির কোনোদিন মিলাদ হয় না, দেখবেন। ডাক্তারের বউ কোনোদিন সিজদা করে না, আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনারা খেয়াল করে দেখবেন, মৌলানারা জানি মিলাদ একটা পড়ায়, কিন্তু পাই দেখা পড়ায়, কিন্তু নিজের বাড়ি যারা ডাক্তার তারা জানে সিজার করে বাচ্চা হলে মায়েরও ক্ষতি, মায়েরও ক্ষতি, বাচ্চারও ক্ষতি। এই জন্যে যারা বড় ডাক্তার
তাদের বউ নর্মালে বাচ্চা নেয়, সিজার করে বাচ্চা নেয় না। কারণ সিজার করে বাচ্চা নিলে বাচ্চা অষ্টাউর হয়, অষ্টাউর। বুঝলেন না? জন্ম হওয়ার 2 দিন আগেই পেট কাটছে, পেট কেটে থাকলে পেটের মধ্যে ঘুমিয়ে পারতেছে। ডাক্তার কয় ক্যারে এত তো নর্মালে 2 দিন পরেই জন্ম নিত, কিন্তু আমরা টাকার লোভ পেট কাটছি, এত ঘুমি ভাঙ্গেনি। তখন 4-5 জন ডাক্তার বসে কয় কী করা হয়? কয় পেটের মধ্যে বাইর করে একটা ঘুরে নিতে হয়। তখন ঘুম ভাঙানোর জন্য পেটের মধ্যে বাইর করে একটা ঘুরানি দেয়, ওই ঘুরানির মাথার ঢাকি খায় কান্দা ওঠে। এই কান্দা ওঠার কারণেই ওই এখন মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়ার কান্না থামে না। ধরে কোন কথা ঠিক? এই সিজার। আর একটা হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ বউ জানে 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বউয়ের দিকে চোখ মাঠে, এর হাতে মুরিদ হম। কিন্তু সর্বপ্রথম যিনি নবীকে নবী বলে স্বীকার করেছে তিনি হলেন নবীর বিবি খাদিজা। রাসূল বললেন, ফাতেমা আমার খাদিজা পরিপূর্ণ মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। পরিপূর্ণ মুসলমান হয়ে যারা বিদায় নিবে, আল্লাহ বলেছেন আল্লাহ তাখাফ, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার দেহ যাবে কবরে কিন্তু তোমার রুহুর কোনো কবর হবে না। ও মুসলমান, তোমার রুহু যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে। খুশি না বেজার? এটা কি দিছে ভাই, কি দিছে রে? হ্যাঁ, তো যারা নামাজ পড়ে না ডাহা কাফের। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। 5 ওয়াক্ত লা ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ না পড়লে কাফের, কাফের, কাফের। কথা কন না কেন, কথা কন না কেন? এটা হিজবুত তাওহীদ আর হিজবুত পার। যাই কোন এই সব শালা ভণ্ড। রাসূল বলেছেন 73 কাতার হবে, 1 কাতার আমি নবী সাহাবীর অনুসরণ করবে, তারাই কেবল জান্নাতে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এক দল, এক দল। আমরা হলাম সেই দল। আল্লাহ কবুল করুক। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে মুসলমান হিসেবে কবরে নিও। ভাইজান, এখানে চেয়ারম্যান সাহেব একটা কথা বলেছে, ফজরের নামাজ আমাদেরকে তাকবীরে উলার সাথে জামাতের সঙ্গে পড়া লাগবে। এই জন্য আমাকে রাত 9টার সময় নিয়ে আইছে, রাত 9টার থেকে রাত 11টা। আলহামদুলিল্লাহ, বেশি ওয়াজ শুনে লাভ হবে না, আমল করার মধ্যে লাভ।